বাবা, ঝুমুরকে আবার কেউ পেখম সাজিয়ে বাড়িতে পাঠালো না তো? সর্বনাশ, এটা তো সত্যি কথাই। বাবা হাতে করে আমাকে দলিলটা সেদিন দিয়েছিল। তাহলে কি আমাকে সেদিন পেখম দেখেছিল? আচ্ছা, যদি ধরেই নি পেখম দেখেছে, কিন্তু কিন্তু ওই মেয়েটা তো ঝুমুর, তো পেখম নয়। আর এইসব ঘটনা যখন ঘটেছে তখন তো ঝুমুর কোথাও ছিল না, পেখম ছিল। ঝুমুর কি তাহলে পেখম? নাকি আবার আবির আমাদের বোকা বানাচ্ছে? বাবা, কি ভাবছো তুমি? চুপ করে গেলে যে। শোনো বৌমা, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক কাজকর্ম হচ্ছে। তুমি যাও, গিয়ে হাতে হাতে কিছু কাজ করো। এসব ফালতু বিষয় নিয়ে একদম মাথা ঘামাবেন না। আর ফার্দার যেন তোমার মুখে এইসব কথা না শুনি। সিঞ্জিনি, মেয়েটা রেডি হয়েছে না গিয়ে টিকটিক করতে হবে? না না, রেডি হয়ে গেছে, আমি নিজে রেডি করে এসেছি। সিঞ্জিনি, তাও যা, একবার তুই গিয়ে দেখে আয়, যা। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। এই তো এসে গেছে ছোটদা ভাই আর ঝুমুর। তমালিকা, তাড়াতাড়ি সবকিছু সারতে হবে। ঠাকুরমশাই বলে গেছেন এই সময়ের মধ্যে সমস্ত নিয়মকানুন সেরে ফেলতে। আর তাছাড়া বাড়ির তো আর কেউ আসার নেই, সৌকর্যরাও বেরিয়েছে, বাবাও ডাক্তার দেখাতে গেছে। তাই তাড়াতাড়ি সবকিছু করো, যাও। হ্যাঁ মা। কি বলতে হবে নিশ্চয়ই জানিস, তোর মাথাটা তো খুব শার্প। তাছাড়া একটা বিয়ের গন্ধ কাটতে না কাটতেই তো। মা, এখন এই সমস্ত কথা থাক না, বাদ দাও না মা। সিঞ্জিনি, থালাটা দে। না আবির, ধরো। আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।